হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিনিয়ত আমাদের স্ন্যাপের আপডেট পরিবর্তন হচ্ছে, যার কারণে আমরা কাজ করতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা সকালে অনেকে আইডি তৈরি করছেন, বিকেলে সেটা কাজ করতে পারছেন, আবার বিকেলে তৈরি করছেন, রাতে গিয়ে কাজ করতে পারছেন না। যার কারণে আমাদেরকে এখন অনেকগুলো নিয়ম জেনে রাখতে হবে, যে যখন যেটি প্রয়োজন হবে আমরা সবগুলোই ট্রাই করে দেখব যে কোন দিন কোন নিয়মটা আসলে কাজ করে বা আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো যেটি না বললেই নয়, অ্যাকাউন্টটি তৈরি করতে গেলে আমি আজকে যে প্রসেসটি দেখাবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত আপনাদেরকে দেখতে হবে। যদি কোথাও একটু মিস করে যান, তাহলে হয়তো অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, অথবা অ্যাকাউন্ট তৈরি করার পরে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হইতে পারে। তো আজকে যে ভিডিওটি তৈরি করব আমি, এটি পুরাতনরা হয়তো অনেকেই জানেন, তারপরেও তারাও ইচ্ছা করলে দেখতে পারেন, এবং যারা একেবারে নতুন এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি দেখাবো যে কিভাবে আপনারা কোনো ভিপিএন ছাড়াই প্যারালালের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব ইজিলি, এবং সেখানে অনেক ট্রাফিক অ্যাড দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি আবারও যেটি বলছি যে কখন কোন নিয়ম হবে বা কোন নিয়মে কাজ করতে পারবেন এটি বলা যাচ্ছে না। আমার চ্যানেলে বেশ কিছু নিয়ম দেওয়া আছে। হয়তো আপনি আজকে একটা নিয়ম আমি দেখাচ্ছি, এই নিয়মটি এই মুহূর্তে কাজ হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে 2-1 দিন বা 2-3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এই নিয়মটা কাজ করতে পারে। অনেক সময় দেখবেন এই নিয়মে আবার না কাজ নাও হইতে পারে। তো যার কারণে যেটা বলছি যে যখন এই নিয়মে কাজ হবে না, তখন আপনারা আমার পূর্বের যে কোনো একটা ভিডিও দেখে সেই নিয়মে চেষ্টা করবেন। আশা করি যে কোনো একটা নিয়মে অবশ্যই আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেনই। একটু জটিলতা হচ্ছে, তারপরেও আপনারা রেগুলার অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি যেই স্টেপগুলো আপনাদেরকে দেখাবো বা যেসব কথাগুলো আমি বলবো, সবকিছু মনোযোগের সহিত দেখবেন এবং শুনবেন। তো আজকের যেই কথাটি বললাম যে ভিপিএন ছাড়াই আপনারা কাজ করতে পারবেন, এবং সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা তৈরি করতে পারছি ভিপিএন ছাড়াই। তো এটির জন্য যেটা আমাদেরকে করতে হবে, যে আমাদের কিছু প্যারালাল স্পেস টাইপের কিছু অ্যাপস এর প্রয়োজন হবে। কারণ প্যারালাল স্পেসের কারণে কেন বলছি যে আপনাদের অনেকের কাছে দেখুন মাল্টি স্পেস প্রো এটি নেই। তো যাদের কাছে মাল্টি স্পেস প্রো নেই, তারা কিভাবে কাজ করবে? এবং আপনার প্রয়োজন একবারে 4-5টা অ্যাকাউন্টে একসঙ্গে কাজ করা, তাই না? তো মাল্টি স্পেস প্রোর একটা সুবিধা হচ্ছে এখানে আপনি একসঙ্গে অনেকগুলো স্ন্যাপে একসঙ্গে কাজ করতে পারবেন। তবে যাদের হচ্ছে না তারা কিভাবে কাজ করবেন, মূলত তাদের জন্য এই ভিডিওটি। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে আপনাদের যে সকল সেট অ্যান্ড্রয়েড 12-এ কনভার্ট হয়ে গিয়েছে, তাদের এই অ্যাপসটি কাজ করবে না। হ্যাঁ, তো যাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড 12 আপডেট হয়নি, অ্যান্ড্রয়েড 11 বা তার নিচে আছে, তারা যে কাজটি করবেন, আপনাদের আপডেট অপশনটি অবশ্যই বন্ধ করে দিবেন। এবং যাদের অলরেডি 12-এ কনভার্ট হয়ে গিয়েছেন, তারা যেটা করবেন, আপনাদের কাছের কোনো কাস্টমার কেয়ারে গিয়ে সেটিকে আবার সফটওয়্যার দিয়ে 11-এ করে নিয়ে আসবেন, এবং সেই সাথে আপনাদের আপডেটটি অবশ্যই বন্ধ করে রাখবেন। তাহলে এই প্যারালাল স্পেস প্রোটি আপনারা ব্যবহার করতে পারবেন। এটির যে সুবিধা আছে একটু দেখুন। এই দেখুন, এখানে অনেকগুলো, এভাবে আপনি 15-20টা পর্যন্ত একসঙ্গে নর্মালি কাজ করতে পারবেন। যার কারণে এই অ্যাপসটা অনেক সুবিধা। কিন্তু যেহেতু আমি আজকে এটি বিষয়ে দেখাবো না, কারণ যাদের এটি হচ্ছে না তাদের জন্যই আজকের ভিডিওটি। কারণ এই অ্যাপসটি সব জায়গায় আপনারা পাবেন না, এবং বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড দিলে ওটা কাজ করা যায় না। হ্যাঁ, তো আমি যেটি বলছি সেটি হচ্ছে, আমরা প্রথমে যেটি করব, সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে উপরে যে সার্চ অপশন আছে, সেখানে গিয়ে লিখবো প্যারালাল। জাস্ট প্যারালাল লিখে আমরা সার্চ দিব। দেখুন এখানে প্যারালালের অনেকগুলো চলে আসবে। প্রথমটাই দেখুন প্যারালাল স্পেস। আমি যেটা যেটা বলছি সেই নামটা একটু মিলিয়ে দেখুন। এখানে প্রথমটা হচ্ছে প্যারালাল স্পেস, এরপরে 3 নম্বর দেখুন মাল্টি হোল অ্যাকাউন্ট, এরপরে দেখুন তারপরে প্যারালাল স্পেস লাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যারালাল অ্যাপস, এইভাবে। এরপর একটু দেখুন এখানে দেওয়া হচ্ছে 2 অ্যাকাউন্টস। তো নর্মালি যে কাজটি করবেন, আপনারা যেটি ইউজ করবেন, আমি প্রেফার করবো সবাইকে প্রথম যেটি হচ্ছে সেটা প্যারালাল স্পেস, এরপরে হচ্ছে মাল্টি অ্যাকাউন্টস, তারপরে প্যারালাল স্পেস লাইট, দেন 2 অ্যাকাউন্টস। আপনারা এই 4টি অ্যাপস ডাউনলোড করে এই 4টিতে আপনারা আইডি তৈরি করে কাজ করবেন। কারণ যত বেশি প্যারালাল আপনার সেটা ইনস্টল করবেন, আপনার সেটা অনেক ভারী হয়ে যাবে, কাজ করার সময় অনেক প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ, তবে এইভাবে যেটা করবেন, এই প্রত্যেকটা অ্যাপস আপনারা
ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে দেখুন এগুলো দেখতে আমি অলরেডি এখানে 3টা করে নিয়েছি, একটা লাইট, 2 অ্যাকাউন্ট এবং মাল্টি অ্যাকাউন্ট। তো এইভাবে যখন অ্যাকাউন্টগুলো নামিয়ে ফেলবেন, নামানোর পরে আর যেটি দরকার হচ্ছে সেটি হচ্ছে ট্যাম্প মেইল এবং স্ন্যাপের যেই মেন অ্যাপস সেটি। যদি পূর্বে থেকেই এসব আপনাদের নামানো থাকে বা কাজ করেছেন পূর্বে, তাহলে যেটি করবেন সর্বপ্রথম প্রত্যেকটি অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করার জন্য আপনারা যে কোনো অ্যাপসের উপরে এভাবে একটু প্রেস করে ধরবেন, তারপরে দেখবেন এর পাশে একটা উপরে দেখবেন ডান পাশে একটা আই বাটন আছে, জাস্ট আই বাটন ক্লিক করবেন। করার পরে এখানে এসে স্টোরেজ থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন প্রত্যেকটা। ক্লিয়ার করার পরে এখানে আবারও বলেছে যে ভিপিএন এর কোনো প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে না। তবে অনেকেই দেখবেন যাদের হয়তো এমনি হচ্ছে না, তারা হয়তো ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, বাট আমি যেটা দেখাবো সেটা সম্পূর্ণ ভিপিএন ছাড়া। তো এর জন্য এখন আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার ট্যাম্প মেইল, যেটি আমি ট্যাম্প মেইলটা ওপেন করছি। ট্যাম্প মেইল ওপেন করার পরে আমি মেইলটিকে জাস্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ এই মেইলটি পূর্বে ইউজ করেছি হয়তোবা। এরপরে আমি ইয়েস বাটনে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার মেইলটি পরিবর্তন হয়ে গেছে। এখন যেটি করবো সেটি হচ্ছে আমি মেইলটিকে কপি করে নেব। কপি করার পরে আমি চলে যাব অ্যাকাউন্টে। এখানে আসার পরে আমি যেটি করব যে মাল্টি অ্যাকাউন্ট যেটা আছে, আমি জাস্ট এই ডাটাটা একটু ক্লিয়ার করে নেব। আমি স্টোরেজ থেকে ডাটা ক্লিয়ার, হ্যাঁ ডাটাটা আমি ক্লিয়ার করে নিয়েছি। ডাটাটা ক্লিয়ার করার পরে কারণ এখানে হয়তো পূর্বে থেকে অ্যাকাউন্ট করাই আছে, যার কারণে ডাটাটা ক্লিয়ার করে নিলাম। এরপরে আমি অ্যাকাউন্টে আবার প্রবেশ করব। আমি আবারও বলছি, আপনার অ্যাকাউন্ট করার পূর্বেই অবশ্যই মেইন স্ন্যাপ সহ ট্যাম্প মেইল এবং এটার আপনার যেটা মাল্টি অ্যাকাউন্ট বলেন বা 2 অ্যাকাউন্ট বলেন, প্রত্যেকটি ডাটাটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। আমরা যে স্ন্যাপ অ্যাকাউন্ট সেখানে প্রবেশ করব। এরপরে দেখুন নিচে একদম সাইন আপ একটি লেখা আছে, সাইন আপে ক্লিক করবেন। এখানে একটি নাম দিবেন, নামটি দেওয়ার পরে সাইন আপ এন্ড অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে একটি এমন একটি বয়স দিবেন যেন 18, 20, 22 এরকম ডিফারেন্স থাকে। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে যেটি আসবে যে ইউজার নেমটি প্রথমে যে নামটি দিয়েছেন তার সঙ্গে মিল রেখে ইউজার নেমটি দেওয়ার চেষ্টা করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখন এখানে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ করবেন। এরপরে দেখুন এখানে আপনাদের যে ইমেইলটি সেটি এখানে দিয়ে দিতে হবে। অলরেডি আমি যেটি কপি করে নিয়ে এসেছি, দেওয়ার পরে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এরপরে নাম্বার ভেরিফিকেশনটা আমার প্রয়োজন না, আমি এখানে স্ক্রিপ্টে ক্লিক করব, পুনরায় স্ক্রিপ্টে ক্লিক করব, আবার স্ক্রিপ্ট টার্ন অন করে দিব, হ্যাঁ এটা সব অ্যালাউ করে দিব। এরপরে ডোন্ট অ্যালাউ যেটি আছে সেটিতে ক্লিক করব। দেখুন আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আরেকটা কাজ বাকি আছে, যেটার জন্য আমরা দেখুন বাম পাশের উপরে যে লাল আইকনটি আছে সেখানে ক্লিক করব। এরপরে যাব সেটিংসে। সেটিংসটা হচ্ছে ডান পাশের উপরের একদম কোনায় দেখুন গিয়ার বাটন বা সেটিংস, সেখানে ক্লিক করব। এরপর দেখুন এখানে ইমেইলটি লাল হয়ে আছে, আমরা সেটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন সেভ অপশন আছে, সেভে ক্লিক করব। তাহলে আমাদের যে ইমেইল ট্যাম্প মেইলটি আছে আমরা সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পরে দেখুন এখানে একটি ইমেইল চলে এসেছে ভেরিফিকেশনের জন্য। আমরা ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পরে ক্যান কনফার্ম ইওর স্ন্যাপচ্যাটের ইমেইল, এখানে দেখুন কনফার্ম ইমেইল যেটি লেখা আছে হলুদ একটি শ্যাডোর মধ্যে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের অটোমেটিকলি এটি হয়ে যাবে। দেখুন ইমেইল অ্যাড্রেস ভেরিফাইড। আমরা পুনরায় চলে যাব আমাদের মেইন অ্যাকাউন্টে। দেখুন এটি আর লাল নেই, অথবা আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপরে যেটি করবেন আমরা এখানে একটা ক্রিয়েট মাই অ্যাভাটার এখানে আছে, ক্রিয়েট মাই অ্যাভাটারে এটা অ্যাভাটারটা ক্লিয়ার করে ফেলবেন। এখানে একটি প্রোফাইল আপনারা ক্রিয়েট করবেন। এটা আপনারা আপনাদের চয়েস মতন ইউজ করবেন, আপনারা যে যেভাবে কাজ করে থাকেন ঠিক সেই অনুরূপ একটি পিকচার এখানে অবশ্যই দিবেন। আমি একটু জাস্ট নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি খুব শর্টলি। এখানে আপনারা ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করবেন।
আমি সেভ অপশনে ক্লিক করলাম। আমি খুব শর্টলি এটি করে ফেললাম। দেখুন বিটমোজিটা আমার এখনই হয়ে যাবে আশা করছি। দেখুন হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে, এই পেজে দেখুন একটু নিচে লেখা আছে অ্যাড টু স্পটলাইট। একটু ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে অ্যাড টু স্পটলাইট। আপনারা ঠিক তার ডান পাশে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবো আমরা। করার পরে দেখুন আসছে ক্রিয়েট পাবলিক প্রোফাইল। আমরা ক্রিয়েট পাবলিক প্রোফাইলে ক্লিক করে এখানে কন্টিনিউ, গেট স্টার্টেড, দেন ক্রিয়েট। তাহলে আমাদের পাবলিক প্রোফাইলটি তৈরি হয়ে গেল। এখন যেটি করতে হবে, আমাদের এখানে কিছু ম্যান এখানে নিয়ে এসে সার্চে দিয়ে আমাদেরকে তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে। তাদের মধ্যে যে কোনো একজন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনারা এখানে অনেক কুইক অ্যাড পেয়ে যাবেন। তো যার জন্য আমাদেরকে করতে হবে, আমরা একটি ব্রাউজারে চলে যাব। আমরা একটি ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে আপনারা যেটি করবেন, আমি খুব নতুন ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যেন কারো কোনো প্রবলেম না হয়, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা নতুন ট্যাব আপনারা নেবেন, নেওয়ার পরে উপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন আপনি যেই দেশের করতে চাচ্ছেন। আমি যেমন ফ্রান্স, যেমন ফ্রান্স নেম জেনারেটর, ফ্রান্স নেম জেনারেটর দিয়ে আমি এখানে সার্চ অপশন দিলাম। এখন এখানে যেটা করবেন, দেখুন একটু লক্ষ্য করুন, জাস্ট এই আইকনটি আপনারা লক্ষ্য করবেন। এই আইকনটি একটু, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে এই আইকনটি যেটা আছে সেখানে আমি ক্লিক করব। কারণ এখান থেকে যে পাবলিক গুলো নেবেন আপনারা, এখান থেকে 90% রিয়েল পাবলিক আসবে ওই দেশের। এরপর দেখুন এখানে আপনারা উপরে চুজ ফ্রম এ লিস্ট অফ নেম, এটাতে সিলেক্ট করবেন এবং নিচে মেইল অপশনটা ক্লিক করবেন। এরপর জেনারেটর আছে, জেনারেটরে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো নাম চলে আসছে। আপনারা এখন যেটা করবেন, একটা একটা করে মোট 5টি কপি করবেন একসাথে। আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। এভাবে মোট 5টি করবেন, কারণ একটা করে নিয়ে গিয়ে আবার সার্চ দিবেন, আবার আসবেন এটির থেকে। এভাবে প্রথমে এখানে প্রত্যেকটা পেজে 10টি করে থাকে। আপনারা যেটি করবেন, প্রথম 5টি করে নেবেন। নেওয়ার পরে আমরা মূল অ্যাকাউন্টে চলে যাব। মূল অ্যাকাউন্ট আসার পরে দেখুন একদম উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যে আমি একটা এখানে দিব, দেওয়ার পরে করব কি, সেটাকে মুছে দিলাম এখান থেকে, দিয়ে মোর ভিউ, মোর ভিউ এর পরে দেখুন এখানে অনেকগুলো আসছে। আমি জাস্ট এগুলোকে অ্যাড করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, আমাকে আবার সেখানে যেতে হবে না নাম কপি করার জন্য। অটোমেটিকলি আপনাদের প্রত্যেকটা কিবোর্ডে এখন, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, আপনারা যদি জি বোর্ড এই কিবোর্ডটি ইউজ করে থাকেন, প্লে স্টোর থেকে অবশ্যই জি বোর্ড নামিয়ে নিতে হবে। তো জি বোর্ড কিবোর্ডটা যদি ইউজ করে থাকেন, তাহলে আপনারা 5টা করে কপি করে নিয়ে এসে একটার পর একটা দিয়ে এখানে অ্যাড করতে পারবেন, অথবা ওখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে এসে করতে পারবেন, যার যেভাবে সুবিধা হয়। আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে সেকেন্ড যে নামটা আছে সেটা দিব এবং এটা এখান থেকে সরিয়ে দিলাম। দেওয়ার পরে সেকেন্ড নাম থেকে আমরা যে কয়টা আমার সম্ভব আমি এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, এরপরে যেটা আসবে থার্ড নেম, এটা সাবস্ক্রাইব, এটা আমার হবে না। তারপরে যেটি এখান থেকে যতগুলো দেখবেন যে ভয়েস আইকন আছে, আমি প্রত্যেকটাই সিলেক্ট করে ফেলতেছি। আপনার সিলেকশন করার সময় যতটুকু সম্ভব গার্লস অথবা যেটার আইকনটা দেখতে পাচ্ছেন না সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টে অ্যাড দিবেন যতক্ষণ না পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে। আমি মনে হয় এভাবে 8 থেকে 10 জনকে 10টার নাম এখানে পেস্ট করে যতগুলো আসে তাদের রেসপেক্টে সবগুলোকে যদি আপনারা অ্যাড করে, ইনস্ট্যান্ট না আসবে সমস্যা নেই, আপনারা হয়তো 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন। এই সুযোগে আপনারা আরো 3-4টা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। নেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি অ্যাড চলে আসবে। অ্যাড আসার পর যেটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন যে আমার এখানে একজন অ্যাকসেপ্টের একজন ম্যান চলে এসেছে। ধরে নিন যে আমার এখানে আমি যতগুলোকে রিকোয়েস্ট পাঠিয়েছি তার মধ্যে এখানে একজন অ্যাকসেপ্ট করে ফেলেছে। এখন যেটি করবেন, যদি এখানে দেখতে পান যে অ্যাকসেপ্ট করেছে, এখন অ্যাকসেপ্ট করেছে কোথায় এটা দেখার জন্য দেখুন ঠিক উপরের ডান পাশে একটি প্লাস এর পরে মাথার একটা আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই যে টেক্সট লেখা আছে, ঠিক টেক্সটের উপরে দেখবেন এখানে কাউকে দেখতে পাবেন। যারা যদি কেউ অ্যাকসেপ্ট করে থাকে, যদি দেখবেন যে অ্যাকসেপ্ট করে ফেলেছে, তাহলে সঙ্গে সঙ্গে যেটি করবেন, জাস্ট এই যে নিচের যে 3 লাইনটা আছে একদম নিচে দেখুন, এটাতে জাস্ট ক্লিক করে আপনাকে এটা সোয়াইপ করে ফেলাই দিবেন।
সোয়াইপ করে ফেলাই দিয়ে করবেন কি আবার সেই অ্যাকাউন্টে চলে আসবেন, তো ওই অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্টে এসে আবার স্ন্যাপটি ওপেন করবেন। করার পরে পুনরায় আবার এটাকে সোয়াইপ করে ফেলাই দিবেন, দিয়ে আবার ঢুকবেন। এভাবে 2 থেকে 3 বার করার পরে দেখবেন নিচে দেখুন চ্যাট অপশন লেখা আছে, একদম নিচে চ্যাট অপশনে আসবেন। আসার পরে একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে দেখবেন এখানে অনেক অ্যাকসেপ্টমেন্ট চলে এসেছে, কুইক অ্যাড যেটাকে বলি আমরা। তো এখানে অনেক কুইক অ্যাড চলে আসবে, আপনারা এখান থেকে ইচ্ছে মতন কুইক অ্যাড দিয়ে নিতে পারেন। আপনারা এই নিচে চ্যাট অপশনেও ক্লিক করতে পারেন, অথবা একদম উপরে যে প্লাস যে ম্যান আইকনটি আছে সেখানেও ক্লিক করবেন। দেখুন এখানে অনেক অ্যাড চলে আসছে, আপনারা ইচ্ছা মতো প্রথম ফার্স্ট পেজটি ভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে যেটি করবেন আবারও এটিকে সোয়াইপ করে ফেলাই দিবেন, দিয়ে আবার প্রবেশ করবেন, আবারও এটিকে সোয়াইপ করে ফেলাই দিবেন, দিয়ে আবার এভাবে ঢুকবেন। আগে যেটি হইতো যে লগ আউট করে লগ ইন করলেই হইতো, বাট এখন লগ আউট করলে হয়তো আর এখানে প্রবেশ করতে দিবে না, যার কারণে 2 থেকে 3 বার সোয়াইপ করে ফেলার পরে আপনার এখানে আসবেন। আসার পরে দেখবেন এখন অনেক অ্যাড এর ম্যান চলে এসেছে, আপনার ইচ্ছে মতন সেখানে অ্যাড দিতেই থাকবেন। জাস্ট এইভাবে আপনারা যেটি করবেন যে মাল্টি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তৈরি করবেন, 2 অ্যাকাউন্টে করবেন, প্যারালাল স্পেস লাইটে করবেন, এবং এখানে আরেকটি নামাই নেবেন যেটা হচ্ছে প্যারালাল স্পেস প্রো। এই 4টে অ্যাকাউন্টে আপনারা এভাবে কাজ করেন, প্রতিদিন 4টা করে অ্যাকাউন্ট তৈরি করেন। একটি যে কোনো একটা সিঙ্গেল কান্ট্রির তার 4টা অ্যাকাউন্ট হবে, এবং 4টা অ্যাকাউন্টে সম্পূর্ণ ম্যান অ্যাড করার পরে আপনারা সঙ্গে সঙ্গে এখানে কাজ করে ফেলবেন। হ্যাঁ, আবার বলছি, আপনারা অ্যাকাউন্টটি তৈরি করা শুরু করবেন ঠিক সন্ধ্যার সময় থেকে শুরু করবেন, কারণ সন্ধ্যা থেকে শুরু করতে এটা রাত 8টা থেকে 9টার মধ্যে দেখবেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে ম্যান অ্যাড করা সহ। এরপরে সঙ্গে সঙ্গে আপনারা সেখানে কাজ করবেন, কারণ এটা ফেলিয়ে রাখবেন না। এখন বর্তমানে ফেলিয়ে রাখলে ঝামেলা হচ্ছে, যে কোনো সময় আইডিটি আপনার ব্লক হয়ে যেতে পারে। তো আজকের মূলত ভিডিওটি আপনাদের এই উদ্দেশ্যে তৈরি করা আছে, যারা একেবারেই নতুন তারা এইভাবে কাজ করুন, দেখুন খুবই ভালোভাবে কাজ করতে পারবেন। এরপরও যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।